বিছনা উঠানোর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সকালে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো, আমি বলে তুই সর, আমি বিছনাটা তুলে দিই, পাখা টাকা পরিষ্কার করবো, খাটটা একটু পরিষ্কার করবো, ওই বালিশের ওষার টোষার পাল্টাবো। আমি তো ওই এক এক করেই করি। আর মেয়েটার ছুটি ছিল, আমি যে থাক তুই বস আমি করছি। ওই তো রোজ ইয়ে তোলে, বিছনাটা ওই তোলে। আমি না দে, আমি সুন্দর করে পরিষ্কার করে তুলে দিই। তারপরে শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। শনিবারের ব্লগটা তো দিতে পারলাম না, ভিডিও মোবাইলের অসুবিধায় কত চেষ্টা করলাম কালকে, ওই জন্য আমি ভিডিওটা দিতেই পারলাম না, পুরো কেটে দিতে হলো। কেন কি জানি, পেজ পাচ্ছিল না, নাহলে আমার শনিবারটাও গ্যাপ যেত না। এই যে সুন্দর করে বিছনাটা তুলে ফেললাম, কয়বার চেষ্টা করেছি, ভয়েস দিলাম, এডিট করছি 2-3 বার, তাও দেখি ভিডিও আপলোডে হচ্ছেই না। এই যে কথা বলতে বলতে বিছনাটা চাদরগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে পাখাটা পরিষ্কার করছি। আমি প্রায় বিছনা ঝাড়ার সময় এরকম পাখাটা একটু মুছে নিই, যা গরম পড়েছে পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, এত ভুসমা একটা গরম, ভালো লাগছে না। আজকেও তো গুমোট হয়ে রয়েছে, শরীরটাও ভালো লাগছে না এই গরমে। এই পাখা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে খাটের স্ট্যান্ডগুলো ভালো করে মুছে নিচ্ছি। ওই জন্যই মেয়েটাকে বললাম কি, তোর মুছতে হবে না, থাক আমি করে দিচ্ছি। ও তো বাচ্চা মানুষ, করে, সব সময় ভালো লাগে নাকি, আমি এর জন্য করে দিচ্ছি আজকে। এই যে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে চাদরটা পাল্টে দিলাম। কি করবো, অম্বুবাচী গ্যাস শেষ হয়েছে তো অনেক দিন, করে পারবো, তারপরে তো সব তো আর করা যায় না, একসাথে সব ম্যানেজ করা যায় না। এই কালকে তো খালি মোবাইল নিয়ে পড়ে রইলাম যাতে ভিডিওটা দিতে পারি, কিছুতেই পারলাম না। ওই জন্য ভালো লাগছিল না মন মেজাজটা, গ্যাপ দেবো না ভাবছিলাম, কিন্তু হয়ে গেল গ্যাপ, কি করব। এই যে সুন্দর করে বিছনা চাদর টান টান করে পেতে নিলাম, পেতে পেতে নিয়ে শনিবারের ব্লকে আমি ওই আমাদের শোকেসটা পরিষ্কার করেছিলাম, ওইটা শেয়ার করেছিলাম। কি ও আর পারলাম না দিতে। এই যে তারপরে এই যে জানলাগুলো খুলে দিচ্ছি, আর এই যে দেখুন লুক কি সুন্দর করে গুছিয়ে নিলাম ঘরটা। তারপরে রান্নায় চলে আসলাম, সকালে লুচি আর আলুর তরকারি করেছিলাম, সেটা আর দেখাইনি। রান্না তো ওগুলো তো অনেকবার দেখাই। পটলটা ভাজতে বসিয়েছি, কড়াইতে তেল আর গোটা জিরা দিয়ে একটু মজুক, আজকে আর আলাদা করে ভাজবো না পটল, ওই একবারে দিয়ে আস্তে করে আগুন দিয়ে ভালো করে করব। আজকে এখানে মাছের মাথা এনেছে আমাদের জন্যে, আর চিকেন হবে, রোববার তো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পারবেন। মেলায় গেছিলাম যে, একটুখানি 2-3টে ক্লিপ আপনাদের সাথে দিয়েছি। গেলে কি হবে, কিছু কিনতে পারিনি, মাসের শেষে পয়সার হাত টান থাকে, ওই সময় কিছু কেনা যায় না, সব সময় তো আর পয়সা থাকে না। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এমনি একটু ঘুরে আসলাম, গিয়ে থাকবে 1 মাস, আবার যাব। কিছু কিনলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ঘর চালাতে হয় এই দিয়ে, আর কি কত আর হয়। মেয়েও তো আর সেরকম মায়না পায় না যে অত ভালো চলবে, আর ব্যবসাও সেরকম হয় না। 1-2জন, মাঝে মাঝে অনেক থাকে, এক এক সময় আবার থাকেই না, এক এক সময় 2জন থাকে। এই দিয়ে আগের মতন এই লকডাউনের পরে যে ব্যবসাটার কি হলো, যে পটলে সব মশলা দিয়ে নিরামিষ তরকারি, ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মাছের মাথাগুলো ভেজে নেব। এই মাছের মাথা আমার শ্বশুরমশাই যা রান্না করতো, যে যেটা করতো সেটা বলতে হয়, আমার তো সেটা নীতিতে বাজে, বেইমানি করতেও পারি না। কি সুন্দর রান্না করতো এই মাছের মাথা, আস্তা মাছের মাথা, এখনও মনে পড়লে খেতে ইচ্ছা করে। আর চিকেন যা রান্না করতো, মনে হয় খাসির মাংস ফেল করে দেবে, এত সুন্দর। যতই রান্না করি একজনের মতন একজনের হয় না, চেষ্টা করি অনেকভাবেই। উনি যা চিকেন রান্না করতো খুব সুন্দর। পটলে একটু মিষ্টি দিয়ে দিলাম, এখানে এই যে মাছের মাথাটা বসাবো, আলুটা তেজপাতা ফোড়ন দিয়ে আর গোটা জিরা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেবো। উনি কি সুন্দর ভাজা করতো, মশলাটা কষানোর ব্যাপার,
আমার মেয়েও তাই বলে, মা একটু ব্রাউন ব্রাউন করে ভাজবা, মশলাটা গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয়, তাহলেই ভালো হয়। কালকে চিকেনটাও ভালো হয়েছে, সব সময় না হয় না, আমিও জানি যে ভালো করে কষালে, এক এক সময় এত তাড়া পড়ে যায়, তখন আর ওই আস্তে আস্তে কষাতে বসলে মানুষের পাতে আর খাবার দিতে হবে না। আমার বুঝে শুনে তো কাজ করতে হয়, ওরা বাচ্চা মানুষ, ওরা বলে ওরমভাবে করলে ভালো হয়। আমিও জানি। এই যে পটলের তরকারিটা হয়ে গেল, নামিয়ে দেবো। যত আস্তে আস্তে কষাবো গ্যাস কমিয়ে, তত ভালো লাগবে। যে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা কষিয়ে নিয়েছি, একটু লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা এত বেশি দিয়ে দেবো, একদম লাল টকটকে হবে। আমি কম দিই ওটা, ওগুলো বেশি খাওয়াও ভালো না, একদম লাল হয়ে গেছিলো, ওই লঙ্কার গুঁড়ো ভেবে ওইটা দিয়ে দিয়েছি। রান্না করতে করতে দেখবেন একটা অস্বস্তি আসে, আর যা গরম, আমার তো একভাবে দাঁড়িয়ে রান্না করতে হয়। ওখানে কি জানি একটা বসিয়ে গরম করছি, দেখুন না লাল হয়ে গেছে কাশ্মীরি মির্চের জন্যে। এবার মাংস বসাবো, ওখানে মাছের মাথা দিয়ে জ্বালাচ্ছি। মাছের মাথা দিয়ে না জ্বালালে ওটা খেতে ভালো লাগবে না। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা আর ওই গরম মশলা, এলাচ, লবঙ্গ দিয়ে আলুটা হলুদ হলুদ করে ভেজে নেব। ভেবেছিলাম একটু বিরিয়ানি বানাবো, দূর আমার আর ইচ্ছা করলো না। মেয়েটার ছুটি ছিল, আরও খেতে ভালোবাসে, এত রান্নার পরে বিরিয়ানি এক ঝামেলা কে করবে। তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজবো। কালকের মাংসটা ভালোও হয়েছিল, মেয়েটাও বলছিল, মেয়েটা 2 বেলাই খেয়েছে। ও আবার টেস্ট যেটা যেরকম বলে দেয়, তাতে আমারও সুবিধা হয়, বুঝি যে রান্না কীরকম হচ্ছে। আমরা তো মুরগির মাংসটা খাই না, আমিও খাই না, আমার বর মশাইও খায় না। এই যে মাংসটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেবো। ওখানে মাছের মাথা হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আবার খুব ভালো খেতাম, আমার বাবা রুই মাছ আনলে আমার জন্য মাথা নিয়ে আসতো, জানে আমি মাছের মাথা ভালো খাই, ওই জন্য আমার জন্য মাছ খেতে যেতাম না। আমি কোনো দিনই রুই মাছটা অত ভালো খেতাম না, বাবা ওই মাছের মাথা নিয়ে আসতো, জানে আমি মাছের মাথা খেতে ভালোবাসবে। যে কোনো কাটাকুটি জিনিস, ডাঁটা আমার ভালো লাগে চাবাতে বসে বসে। এর মধ্যে একে একে মশলা, হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো, হলুদ লবণ দিয়ে মাংসর মধ্যে। আমার শ্বশুরমশাই তো ছাঁকা তেলে সুন্দর মাংসটা মাছের মতন ভেজে নিত, কোনো আষ্টা গন্ধ করতো না, ওরমভাবেও ভালো লাগে। ওনার একটা মাংসর টেস্ট, এক একজনের হাতে দেখবেন রান্নার খুব টেস্ট ওঠে, আর যতই একজনের মতন একজন বানাতে যাও, সে আর হয় না, মনে পড়লে কি হবে। কিন্তু লবণ দিয়েছি, তা এক গাদা আবার হলুদ দিয়ে দিয়েছি, ওই জন্য উঠিয়ে ফেলে দিলাম, বেশি হয়ে যাবে। তারপরে এই যে সব মশলাগুলো দেবো, যে ইউনিক মশলাগুলো দিই, দিয়ে ভালো করে কষাবো। রোববারে মাংস হলো, আবার মনে হয় বুধবারে হয়েছিল, ভিডিও শেয়ার করা আছে। আমাদের আর হোটেলের যেদিন, আর মেয়েটা মাঝে মাঝে খেতেও চায় না, খেতে খেতে একটা সময় ভালো লাগে না। রোববারে তোমার রেগুলার মাংস হয়ই, মুরগির মাংস। আমাদের বাপের বাড়িতে আবার এই মুরগির ছোঁয়া খায় না, ওদের কিছু দেওয়াই যায় না মুরগি আনলে, ওদের ঠাকুর আছে ঘরে, কালী ঠাকুর, ওই জন্য ওরা এই মুরগির মাংসটা খায় না। ওই জন্য যেদিন এইসব বানাই সেদিন কিছু দেই না, ওদের খেতে বললে আবার গ্যাসটা সুন্দর করে মুছে দিতে হয়, ওই এরকম এঁটো চেটো দিয়ে দেওয়া যায় না। এই কথা বলতে বলতে এই দেখুন সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, পুরো দেখুন সুন্দর কষানো হয়েছে। আজকে একটু সময় পেয়েছিলাম, হাতে সময় নিয়ে রান্না করলে করা যায়, আর যদি বেশি বেলা হয়ে যায়, ওরা তো মেয়ে মানুষ, ওরা বলবে, আমাদের তো চারিদিকে মাথা ঘুরাতে হয়, সংসারে কি এই একটা কাজ, কত কাজ থাকে। তারপরে এই মাংস বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরটা মেয়েটাই মুছে নিয়েছে, ওইটাই রক্ষা, নাহলে ওগুলোও তো আমারই করতে হয়। এই যে আজকে সোমবার, আজকের থেকে সব করতে হবে। এটা তো রোববারের ব্লগ, একদিন গ্যাপ চলে গেল ওই মোবাইলটার জন্য। এই দেখুন মাংসর লুক কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে নামিয়ে নিলাম। ভিডিওটা পুরো ওয়াচ করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। ভিডিও যদি আপনারা দেখেন তাহলে করতে ভালো লাগে, আর না দেখলে ভিডিও করে ইন্টারেস্ট পাচ্ছি না আমি, আমার মনে হচ্ছে কি দূর করব না। আপনারা দেখুন, ভালো লাগবে, আমি কাজই দেখাতে পারি বেশি, আর বেরোই তো না, আজকে একটু বেরিয়েছে, দেখুন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই দেখতে পারবেন, না হলে আর দেখতে পারবেন না। কালকে রোববার ছিল, মেয়েটাকে নিয়ে গিয়েও লাভ হয়নি, কি সুন্দর সুন্দর মেলায় জিনিস উঠেছে, কিছু কিনতে পারিনি, দেখি আরেকবার যাব। এখন তো মাসের শেষ, এখন কেনা যাবে না।
আর সেই রকম তো না আমাদের যে অনেক ফেলনা পয়সা যে থাকে, ও অভাবের সংসারে টেনে টুনে থাকে না, এই দিয়েই বুঝে শুনে চলতে হয়। দেখতে তো মনে হয় যে ঘরে কিছুর অভাব নেই, এগুলো অনেক আমাদের কষ্ট করতে হয়। মানুষ অনেক কিছু ভাবে, মানুষের কথায় অত এখন আমি কান দিই না, আগে দিতাম, ওই জন্য কষ্টও পেতাম। মানুষের মুখ, মানুষরা বলবে অনেক কিছু, এই যে ভিডিও করছি সেটা নিয়েও অনেক কিছু বলবে, বলুক গিয়ে, পাড়াপড়শি ও থাকেই ওই সব বলার। এখন আর আমি অত গরজ করি না, আমি তো আমার ঘরে আর আমার বরের পারমিশন নিয়ে করছি, আমার বর বলেছে করতে, বর মশাই না বললে আমি করতাম না। আর সেরকম কিছু করছি না যে সেটা বলার মতন, আমি যেইটা করি সেটাই আমি শেয়ার করি। আমি সারাদিন এরকম কাজ করেই যাই, না কোথাও বেরোতে পারি, না কোথাও যেতে পারি, দরকার নেই কারোর সাথে মেশার। বাবা আগে মিশে দেখতাম আমি, ও আমার বদনাম আছেই। এই যে এখানে মিক্সিটা খারাপ হয়ে গেছিলো বলছিলাম না, এটা ঠিক করে নিয়ে এসছে 120 টাকা। ওই যে একটা খারাপ হয়ে গেছিলো, এই যে তারটা সুন্দর করে মেজে মুজে পরিষ্কার করে নিলাম। যে কোনো জিনিস পরিষ্কার না রাখলে দেখবেন ওইটা কাজ হয় না। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে, কারেন্টের জিনিস তো। মুছে সুন্দর করে জায়গায় রাখবো। আমার চোখ মুখ দেখুন না কীরকম লাগছে, শরীরটা ভালো না। আর তারপরে এই ভিডিও নিয়ে যেদিন এই 3-4 বার আমার ভয়েস দিতে হয়, শরীর আরও খারাপ লাগে। ভয়েস দেওয়া যে কত কষ্ট বাবা, এক নাগারে কথা বলতে হয় যে, ওই জন্যে। এই যে সুন্দর করে এবার এটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে জায়গায় রেখে দেবো। এইটা হলেই রান্নাঘরটা মুছলে হয়ে যাবে। কাজ দেখবেন সংসারে সব তো আর দেখানো যায় না, আর আমার কাজের লোকও নেই, সবই নিজের, হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজেরই করতে হয় সব। মেয়েটা থাকলে মেয়েটা একটু করে দেয়, আর না হলে তো সব আমার ঘাড়েই পড়ে। এতে শরীর মাঝে মাঝে ভালোও লাগে না, সব দিন মেনটেন করে আমার চলতে লাগে। এদিকে মেয়ে কাজে যাবে, এদিকে হোটেলে মানুষের খাবার ঠিক সময় দিতে হবে, এদিকে সময় মতন আমাদেরও খাওয়া বসা ঠিক করতে হবে, সব দিকই একার উপরে গিয়ে পড়ে। আর দেখুন না ঘেমে নেমে একদম একার হয়ে গেছে, নাইটি পরেও অস্বস্তি। এই যে মোছা হয়ে গেছে, পাদানিটা পেতে দিলাম। এই যে গুড ইভিনিং, চলে আসলাম বিকালবেলায়, যে বেরোলাম, এই ড্রেসটা করেছি কীরকম লাগছে, যে মেলার সামনে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর মেলা বসছে, বসলে কি হবে, কিছু কিনতে পারিনি, ওইটা আবার রাগ করেও চলে এসেছি। নিয়ে গেছো কেন তাহলে, তুমি যেদিন কিনবো সেদিন যাব। মেলায় গেলে দেখবেন মেয়েদের এমনি সংসারের জিনিস, আমার মেয়ের যেরকম ওই সাজার জিনিস, আমার সেরকম সংসারে কুটিকাটি জিনিস, ঝুড়ি কৌটো, আমার খুব শখ সংসারের জিনিস কিনতে। দেখি আবার যাব। এই যে কি সুন্দর ফুল গাছ, এই যে ফুল, এইগুলো ফুল, এগুলো এনে সাজাতে ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো লাইক দেবেন, টাটা।